এই বনের মাঝে তো প্রত্যেক দিন ধ্যান, আর আজ তো স্বর্গের পঞ্চশরীরা পুষ্প করতে চয়ন, আর পুষ্প চয়ন করতে করতে হঠাৎ করে একদিন ওই ব্রাহ্মণ সন্তানের স্বর্গের পঞ্চশরীরা করে দেয় ধ্যান ভঙ্গ। আর যখনই ধ্যান করে দিল ভঙ্গ, ওই ব্রাহ্মণ সন্তান স্বর্গের পঞ্চশরীকে করে অভিশাপ, যে রে স্বর্গের পঞ্চশরী, তোরা যখন করেছিস ধ্যান করে ভঙ্গ, করিব না তোদের আমি ক্ষমা, করিলাম অভিশাপ। এই ভরালির মাঝে তোমরা পঞ্চমী বৃক্ষ হয়ে থাকবে। তাই দেখো সীতা, যে বৃক্ষগুলো রয়েছে তোমার এই সম্মুখে, এই বৃক্ষগুলোর নাম কি জানো? এই বৃক্ষগুলোর নাম হচ্ছে তাল, তবা, বয়লা, হত্তকি আর আমলকি। এই পঞ্চমী বৃক্ষটি এই স্থানের নাম যে হয়েছে পঞ্চবটী। এই পঞ্চবটী বলতে আমার খুব মনোরঞ্জন হয়েছে রঘুনাথ। সীতা, তোমার খুবই ভালো লেগেছে এই পঞ্চবটী। তবে কি করতে হবে সীতা? ওটি বই দিবি না, যা দেখলা তাই দেবকে আদেশ করো, এই পঞ্চবটীর বন কুঠির একটা নির্মাণ করো। সীতা, না সীতা না, তুমি কি ভুলে গেছো সীতা? যেদিন হয়েছিল আমাদের এই 14টি বৎসরের বনবাস, এসেছিলাম আমরা, ভেবেছিলাম যে আমরা সুন্দরভাবে পৃথিবী নবনন্দী গ্রাম হইতে অযোধ্যা হতে মধ্যম ভাত ভারতদেশে আমাদের কণ্ঠে তুলে দিয়েছিল আমাদের পিতা রাজা দশরথের মৃত্যুর সংবাদ। সেই স্থানে কতই না কেঁদেছিলাম আমি, কতই না কেঁদেছিলে তুমি, আরো কেঁদেছিল আমার ভাই লক্ষ্মণ। আর সেদিনের কথা তুমি কুটির নির্মাণ করতে বললে আমার সে কথাকে মনে পড়ে। তুমি বলো না সীতা, তুমি বলো না যে পঞ্চবটির বনে করিবি রথপাতার কুটির নির্মাণ আমারই ভাই লক্ষ্মণ। রঘুনাথ, তাহলে একটি বছর আমরা কি করে কাটাবো রঘুনাথ? তুমি ঠিক বলেছো সীতা। একে একে দেখতে দেখতে 13টি বৎসর চলে গেছে, বাকি আছে আর 1টি বৎসর। এই বৎসরটি আমাদের পিতৃসূত্র পালন করে তারপরেই ফিরে যাব আমরা আমাদের অযোধ্যায়। কিন্তু হ্যাঁ, আমরা তো পুরুষ, আমরা বৃক্ষের ছায়ায় যাপন করতে পারি। তুমি নারী হয়ে তা কেমন করে পারবে সীতা? অবশ্যই তোমার বড় আশা করিব আমি। লক্ষ্মণ, লক্ষ্মণের হ্যাঁ লক্ষ্মণ, হ্যাঁ কেন স্মরণ করেছো আমার তুমি? ওরে লক্ষ্মণ, তোকে আমি কেন স্মরণ করেছি জানিস রে মা? দেখ, আজ আমরা চিত্রকূট পর্বত অতিক্রম করে এসে পড়েছি পঞ্চবটির বনে। সত্যি? আর এই পঞ্চবটির বন সীতামার বড় ভালো লেগেছে লক্ষ্মণ। তাই তো ওই পঞ্চবটির বন অতি লতা পাতা নয়ন করে সুন্দরভাবে একটি করবি তুই কুটির নির্মাণ। দেবতা, এ কি বললে তুমি দেবতা? এ কি বললে? ভগদেব, তুমি কি ভুলে গিয়েছো সেই অতীতের কথা? চিত্রকূট পর্বতে তোমার এই আদেশ মতো একটি লতা পাতা দিয়ে আমি কুটির করেছিলাম নির্মাণ। সেই কুটির অভ্যন্তরে তুমি আর দেবী করেছিলে বিশ্রাম, আর আমি কুটিরে তার উদ্দেশ্যে ছিলাম তারা পহরায় রত। অকস্মাৎ হঠাৎ এসে পড়ে আমাদের মধ্যম ভাতা ভরত। সে এসে আমাদের পিতৃবিয়োগের সংবাদ তুলে দেয় তোমার কর্ণে, আমার কর্ণে, দেবীরই কর্ণে। ঠিকই বলেছিস। কত না কেঁদেছিলে তুমি পিতার শোকে শোকাতুর হয়ে, কত না কেঁদেছিলাম আমি, কতই না কেঁদেছিল দেবী। তাই তো আমার মনে হচ্ছে কি জানো, ওই কুটির যে আমাদের জীবনে অভিশপ্ত রয়েছে, তাই তুমি আর আমায় কুটির নির্মাণ করতে বলো না রে। ওই লক্ষ্মণ, আমরা হচ্ছে পুরুষ, বৃক্ষের ছায়া দিকে যাপন করতে পারি, কিন্তু তোর সীতামা এক নারী হয়ে কেমন করে পারলি? তাই তো তুই বর্ণে বলাইয়ের কাজ হতে লতা পাতা এমন করে কর তুই কুটির নির্মাণ।
তুমি ঠিক বলেছ রে। আমরা দুটি ভাই হয়তো সেই বৃক্ষের ছায়া তলে বিশ্রাম করতে পারবো, কিন্তু আমার দেবীমা তো পারবে না। তুমি ঠিক বলেছ। বেশ, তাহলে দেখ, তুমি দেবীমাকে নিয়ে ক্ষণকালের জন্য অদূরে করো অপেক্ষা, আর আমি এই স্থানে লতা পাতা দিয়ে কুঠির করে নির্মাণ। ওগো সীতা, তবে এবার চলো আমরা যাই ক্ষণকালের জন্য অদূরে। অদূরে গিয়ে আমরা এই পঞ্চবটির বর করি সমাদর্শ, আর ততক্ষণে লক্ষ্য সে কোনো কুটির নির্মাণ ওরে লক্ষ্য কুটির নির্মাণ করা হলে আমাদের তুই জিনিস কেমন? বেশ চলো সীতা। হায় রে অদৃষ্ট আমার, এক কুটির নির্মাণ করেছিলাম, এসেছিল পিতৃ বিয়োগের সন্ধান। আজ আমি আবার এই পঞ্চবটি বলে আরেক কুটির করতে চলেছি নির্মাণ। জানি না কি রয়েছে আমাদেরই কপালে, কিন্তু আমার দেবতার আদেশ আমার যে কুটির নির্মাণ করতেই হবে। ভাগ্য ফলে হয়েছে বনবাস ওই দুষ্ট দুরাচার মধ্যমা জননীর জন্য, আর হয়েছে আমার দেবতার বনবাস। আমি এসেছি একমাত্র সহিংসায় বনবাসে 14টি বছর যেন আমার দেবতা দেবী চরণ সেবা করতে পারি। কারণ ছোট থেকে আমরা 4টি ভাতা বড় হয়েছি, সবার থেকে বেশি ভালোবাসি আমার জ্যেষ্ঠ রামচন্দ্রকে। তাকে যে আমি দেবতা তুল্য সম্মান করি, তাদের চরণে জানাই আমি সকাল সন্ধ্যা ভক্তির পুষ্পাঞ্জলি। আমায় বলেছিল দেবতা যে ওরে ভাই লক্ষণ, তোকে যেতে হবে না আমাদের সাথে। আমি বলেছিলাম, ওগো দেব, যেই মন্দিরে দেবতা থাকে না সেই মন্দিরে পূজারী ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? তাই তো তুমি আমাকে নিয়ে চলো, আমি যেন তোমাদের চরণ সেবা করার সুযোগ পাই। আর আমায় আবার আদেশ করলো আমাদের এই স্থানে একটি কুটির নির্মাণ করার জন্য। আর বিলম্ব করলে হবে না, এই মুহূর্তে আমি সুন্দর করে লতা পাতা গুলব হইতে কুঠির করিব নির্মাণ। যা আজ্ঞা মহিমান, এই মুহূর্তে